দর্শক, বই মেলার সপ্তম দিনের খবর জানাতে এই মুহূর্তে বাংলা একাডেমি প্রাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। অপু, বই মেলায় পাঠক সমাগম কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। উপমা, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই, আমরা কিন্তু বইমেলার শুরু থেকেই কিন্তু বইমেলার খবরাখবর জানিয়ে আসছিলাম। আজকে সপ্তম দিনের মতো, যেহেতু সরকারি ছুটির দিন শুক্রবার, আমরা সকাল থেকে দেখেছি যে প্রচণ্ড পাঠক প্রেমিকদের ভিড় এবং বিশেষ করে লেখক লেখিকা পাঠকদের একদম পদভারে মুখর হয়ে উঠেছে পুরো অমর একুশে বইমেলা প্রাঙ্গণ, যার ফলে কিন্তু মানুষের জটলাটা আসলে যত সময় এগোচ্ছে ততই বেড়ে যাচ্ছে। যেহেতু একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আসলে এই বইমেলাটি আসলে সম্পন্ন হবে, সেহেতু কিন্তু আজকে শুক্রবার যে শিশুদের যে শিশু প্রহর, সেটিও কিন্তু আসলে খুব স্বল্প পরিসরে বাংলা একাডেমির উদ্যোগে আসলে পরিচালিত হয়েছে এবং অনেক অভিভাবক এবং অনেক শিশু এসেছে। তো আমরা আসলে এখানে অনেক দর্শনার্থীদের সাথে কথা বলেছি, অনেক বইপ্রেমীদের সাথে কথা বলেছি। তারা একটা বিষয় জানিয়েছেন যে বইকে আসলে লালন করতে গেলে, ভালোবাসতে গেলে, আগামীতে তরুণ প্রজন্মকে একটি বিশ্ব দরবার হিসেবে উপস্থাপন করতে গেলে একটি বইয়ের কোনো বিকল্প নেই এবং বই থেকে জ্ঞান অর্জন করতে হবে। তো আসলে সব কিছু ছাপিয়ে আসলে পাঠকদের প্রত্যাশা একটাই যে তরুণ প্রজন্মের যে লেখা বইগুলো আছে, গণ অভ্যুত্থানের বইগুলো, সেই বইগুলোর বিশেষ দিকে নজর যাচ্ছে। তেমনি অন্যদিকে অন্যান্য বইয়ের দিকে উপন্যাস এবং বিজ্ঞান মনস্ক যে বইগুলো রয়েছেন, সাহিত্য রয়েছেন, উপন্যাস রয়েছেন, সেই বইগুলোর দিকেও আসলে মনোযোগ যাচ্ছেন। এখানে একজন লেখক রয়েছেন, আমরা একটু জানতে চাই আপনার কাছে, আপনি যে বইটি লিখেছেন ছায়াবৃত্ত, এই বইটির আসলে মূল এজেন্ডাটা আসলে আপনাদের কি ছিল এবং তরুণ প্রজন্মের জন্য কি লিখেছেন, বার্তাটা কি? অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখানে আসলে আমি জাকারিয়া আহমেদ, আমার ছায়াবৃত্ত কবিতাটি কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে। এখানে আসলে যে মূল মেসেজটা হচ্ছে যে আমাদের যে সমাজ মানুষটা আছে, সমাজ মানুষের সাথে যে আমাদের ব্যক্তি সত্তার যে একটা সংকট, টানাপোড়েন, সেই টানাপোড়েনটা এখানে মূলত প্রতিভাসিত হয়েছে। এছাড়া এই কবিতার মধ্যে আমাদের এই স্বৈরাচার একটা কবিতা আছে, নাগরিক কবিতা আছে, বেশ কিছু কবিতা আছে। এখানে সমসাময়িক আমাদের যে গণ অভ্যুত্থানটা গেছে, সেই গণ অভ্যুত্থানের অনেক কনসেপ্ট বা প্রেক্ষাপট, যুবকদের যে ভাবনা, সেই ভাবনাগুলো এখানে প্রতিভাসিত হয়েছে। উপমা, আপনি শুনছিলেন একজন লেখকের কথা, আমরা আরেকজন লেখকের কাছে একটু যেতে চাই। তার ভাবনাটা কি, যে আপনি যে বইটা লিখেছেন স্ট্রাগল টু স্টেবল, কোম্পানি টু কোম্পানি, এর আসলে কি বোঝাতে চেয়েছেন তরুণ প্রজন্মের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য? স্ট্রাগল কোম্পানি টু স্টেবল কোম্পানি হচ্ছে, নামেই বোঝা যাচ্ছে যে একটি কোম্পানি স্ট্রাগল করে কিভাবে স্টেবল হয় আস্তে আস্তে, সেই গল্পটা। আমি একজন উদ্যোক্তা, আমার উদ্যোক্তা জীবনের 15 বছরকে আমি 12 বছর স্ট্রাগল পিরিয়ড বলে প্রথম অধ্যায় লিখেছি এবং বাকি পরের 3 বছর আমি স্টেবল পিরিয়ড হিসেবে পরের অধ্যায় লিখেছি। এবং আমি মনে করি তরুণদের জন্য একজন উদ্যোক্তা হতে চাইলে আমার এই সময়ের যারা যে চ্যালেঞ্জগুলো আমি ফেস করে উদ্যোক্তা হয়েছি, স্টেবল কোম্পানি এতে উপনীত হয়েছি, সেটা তারা সরাসরি জানতে পারবে। ধন্যবাদ। উপমা, আপনি শুনছিলেন যে দুজন পাঠকের বক্তব্য ছিল একটাই, যে সব তরুণ প্রজন্মের ভাবনাকে নিয়ে, পাশাপাশি যারা বিক্রেতা তাদের সাথে কথা বলেছি, তারাও বলেছে বিগত কয়েকদিনের চেয়ে কিন্তু এবার ক্রেতা সমাগম অনেকটাই বেশি এবং যতদিন গড়াচ্ছে আসলে বইয়ের যেমন সংখ্যা বাড়ছে, তেমনি পাঠক, দর্শনার্থী, লেখক লেখিকাদের সমাবারে একদম মুখর হয়ে উঠেছে পুরো বইমেলা প্রাঙ্গণ। অর্থাৎ উপমা, এই ছিল আমার কাছে বইমেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ খবর। উপমা।